ভাই ভ্যান গাড়ি চালাইতে চালাইতে একেবারেই জীবন ভাই চলে না। তবু কি করিব ভাই, সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসি, যাতে আপনারা ভালোবাসা দেন, আপনাদেরকেও আমি ভালোবাসা দিতে পারি ভাই। ভাই কথাগুলো মনোযোগ দিয়া শুনবেন, কিভাবে কাজ করিলে সফলতা পাওয়া যায় এগুলি বুঝবেন ভাই। আর যদি এগুলি না বুঝেন, ভিডিও আসলে টান মেরে চলে যান গা ভাই, কিচ্ছুই বুঝতে পারবেন না ভাই। এখানে কাজ করতে হলে মানুষের ভিডিও দেখতে হবে, সুন্দর করে কমেন্ট রাখতে হবে ভাই, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করিবেন, যাতে মানুষের দেখে আপনাকেও সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে ভাই। আর যদি ভিডিও আসলে টান মেরে চলে যান গা ভাই, কিচ্ছুই এখানে বুঝবেন না, আর কিভাবে কাজ করতে হয় আপনারা জানবেন না ভাই। মানুষকে ভালো ভালো কমেন্ট করুন, আর নিজেও ভালো ভালো কমেন্ট পান ভাই। এই যে দেখতেছেন না আমার পিছনে, সরাসরি দেখেন মাঠ, যাকে বলা হয় ধান ক্ষেত ভাই, কৃষি দিবানিশি ধান। দেখেন এত সুন্দর সুন্দরভাবে ভাই ধানগুলি চলে আসতেছে ভাই। এই ফলন মানুষে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম করে কিন্তু এই ফলনগুলা করে ভাই। এই ফলনগুলা কইরা, এই ফলনগুলা ধানগুলি হইলে ভাই বিক্রি করে, বিক্রি করে মানুষের পেট চালা ভাই। এই ধানগুলি নিয়ে শহরে যারা থাকে, শহর বন্দরে, তারা কিন্তু এই ধানগুলি মালিকরা কিনে কিনে নিয়ে যায় এই ধানগুলির থেকে চাল ভাঙ্গায়া মনে করেন যে বিক্রি করে, প্যাকেট করে বস্তার চাল বিক্রি করে, আপনারা শহরে বসে বসে ভাই খান। আর আমরা গ্রামে কষ্ট করতে করতে ভাই এই কৃষিগুলো আমরা তৈরি করি ভাই। কথাগুলি শুনবেন মনোযোগ দিয়া। কৃষি কিন্তু এমনি হয় না ভাই, এই অনেক পরিশ্রম অনেক কষ্ট কইরা ভাই, ক্ষেতের সার তেল কত কিছু লাগে ভাই, এগুলি কষ্ট পরিশ্রম কইরা পরে কিন্তু এই কৃষি হয়। হইলে ভাই আবার এই ধান কাইটা ভাঙ্গায়া ভাই, কত পরিশ্রম কইরা ধানের শুকায়া পরে বিক্রি করতে হয়। পরে এই ধান নিয়ে খলার মাঝে চাল তৈরি করে, চাল তৈরি করে প্যাকেট করে আপনাদেরকে কাছে বিক্রি করে। তখন আপনারা নিয়ে এই চালের বস্তা সরাসরি কিনে নিয়ে আপনারা সেই চালগুলি দিয়ে ভাত পাক করে আপনারা সরাসরি খান। আর আপনারা দেখেনই না কিভাবে কৃষকরা মাঠে খামারে কষ্ট করে, কিভাবে পরিশ্রম কইরা এই কৃষি ফলনগুলা তৈরি কইরা আপনাদেরকে দেয় ভাই। আপনারা তো টাকাওয়ালা, তাই সরাসরি আপনারা কিনে নিয়ে খায়ালান। আর আমরা তো তা পারি না ভাই। আমরা অনেক কষ্ট পরিশ্রম কইরা এই ফলনগুলি কৃষিগুলি নামাইয়া আমরা পরে আমরা খাই। কিন্তু কষ্ট ছাড়া আমরা খাইতে পারি না। আমরা গ্রামে থাকি ভাই, গ্রামের কষ্টগুলি আমাদের করতে হয়। আমরা তো আর শহরে থাকি না। আর আপনারা তো শহরে থাকেন, চাকরিজীবী করেন, কত মনের আনন্দ আপনাদের শরীরে আসে। আমাদের কিন্তু এরকম মনের আনন্দ আসে না ভাই। তাই আমরা সরাসরি খেতে খামারে থাকি, কষ্ট পরিশ্রমী আমাদের কাজ ভাই। সারাদিন ভ্যান গাড়ি চালাইয়া পরিশ্রম করিয়া কিছু কৃষি দিবানিশি করি, আর কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের মাঝে দেই, যাতে আপনারা দেখা বুঝতে পারেন কিভাবে আমাদের গ্রামের দৃশ্যগুলি, আর কিভাবে এই গ্রামে ফলন করতে হয় ভাই। এত সুন্দর সুন্দর, এই যে দেখেন কেমন সুন্দর সুন্দরভাবে ধানগুলি হইতাছে, হইবে। এরা কিছুদিন ধরে লাগানো হয়ে আছে, কিছুদিন পরে মনে করেন যে ধান চলে আসবে। আবার ধান চলে আসলে ধানের ভিডিও আপনাদের মাঝে সুন্দর কন্টেন্টগুলি দিব, কিভাবে ধান হয় আর কিভাবে বিষ ব্যবহার করতে হয় এগুলিও দিব আপনাদের সামনে, যাতে আপনারা দেখা গ্রামের দৃশ্যগুলি বুঝতে পারেন, আর জানতে পারেন কিভাবে গ্রামও ফলন করতে হয়, কিভাবে কৃষকরা কষ্ট করে রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করে ফলন লামায় আপনাদেরকে দেয় ভাই। কথাগুলি ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন, যাতে আরেক ভাই দেখা বুঝতে পারে কৃষকদের কেমন কষ্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।